আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদের দেখাবো গ্রামের হাটগুলো কেমন হয়ে থাকে। তো আমিও সকালে বরাবর সবার মতো ধান বিক্রি করার জন্য চলে আসছি। এখানকার গ্রামের যে মানুষগুলো আছে তারা প্রচণ্ড সকালে একদম ভোরবেলা মোট কথা ফজর নামাজ পড়েই তারা ধানগুলো নিয়ে চলে আসে। তখন রাস্তায় কুয়াশা প্রচুর পরিমাণ। আর এখন তো শীতকাল, সবাই তো দেখতেই পাচ্ছেন যে সবার গায়ে সোয়েটার আছে, মুখে মুখোশ, চাদর, যে যেভাবে যা পারছে সব গাড়িতে চলে আসছে। তো আলহামদুলিল্লাহ আমিও তাদের মতোই একজন ফজর নামাজ পড়ে ৪-৫ মণ ধান নিয়ে চলে আসছে বিক্রি করার জন্য, এবং আপনাদের মাঝেও বিষয়টি শেয়ার করার জন্য, দেখানোর জন্য চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ দেখেন এখানে প্রত্যেকটা মানুষ সুন্দর করে ধান নিয়ে আসছে এবং সবাই ধান নিয়ে একটা ধানের মুঠা খুলে বসে আছে। আর যারা ধান কেনে ওদেরকে বলে ক্রেতা, তারা প্রত্যেকটা মানুষের সামনে যাচ্ছে, তাদের ধানগুলো হাত দিয়ে দেখতেছে যে ধানগুলো কেমন, শুকনো নাকি ভেজা। যাদের ধান একটু ভেজা হয় ওদের দাম একটু একটু কম দেয়, আর যাদের ধানগুলো শুকনো চকচকা থাকে ওদের দামটা একটু বেশি যায়। আলহামদুলিল্লাহ বরাবর মতো আমিও নিয়ে আসছি, কিন্তু আমার ধানটা ছিল একটু একটু ভেজা ভেজা, আমি একটু দাম কম পাইছি। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আপনি ধান বিক্রি করে এত মজা পাবেন যে, মোট কথা এত সকালবেলা আপনি যদি আসেন ধান বিক্রি করার জন্য, আপনি দেখে অবাক হবেন যে আমি কোথায় আসছি এটা। দেখেন গ্রামের বাজারগুলো এমনও হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে গ্রামে বসবাস করা তৌফিক দান করছে। আপনারা যারা শহরে বসবাস করেন, আমার মনে হয় না যে তারা এত সুন্দর হাট বাজার কখনো দেখেছেন। যদি কখনো দেখতে চান তাহলে সবাই গ্রামে বসবাস করবেন, এবং গ্রামের যে বাজারগুলা, আসলে তো মোটামুটি ধান যেখানে চাষ হয় বিক্রি হয় সব তো গ্রামগঞ্জেই হয়, শহরে তো আর ধান টান বিক্রি হয় না। তো আলহামদুলিল্লাহ যারা গ্রামে বসবাস করবে তারা অবশ্যই এই ধান বেচাকেনা